আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, শখের পিঠা মাঝখান থেকে কাঁচা থাকে। এই কথাটা কার কার জানা আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কেজেড মনি চলে আসলাম আমার আজকের ভিডিও নিয়ে। আমি আজকে শেয়ার করব আমার আজকের শখের পিঠা মাঝখান থেকে কাঁচা। তো দেখতেই পাচ্ছেন, এই তো সকাল সকাল ফ্রোজেন করা পরোটা ভেজে নিচ্ছি আর সুজি রান্না করে নিলাম। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম আমার এখনকার খালা খুব সুন্দর রান্না করে, কাটাকুটি করতে দিলে খালা রান্না বসিয়ে দেয় আর সব কিছু রান্না করে টেবিলে দিয়ে দেয়। তো আমার ভালোই লাগে। ভাইরে ভাই, বসে বসে খেতে এই যুগে কার না ভালো লাগে? একদিকে মোবাইল, একদিকে ভিডিও করো, কন্টেন্ট তৈরি করো, তার মধ্যে খালা যদি এইভাবে রান্না বান্না করে টেবিলে দেয়, কার না ভালো লাগে? তো আজকে যেহেতু খালার ছুটিতে ভাবলাম আমি নিজেই রান্না করব এবং একটা কুকিং ভিডিও করব। তো সকাল থেকেই তো রুটি পরোটা ভাজা থেকে শুরু করে নাস্তা বানানো থেকে শুরু করে পুরোটাই ভিডিও করছিলাম। তো যখন রান্নায় চলে গেলাম, আমি সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে ক্যামেরা দিয়ে রান্না টান্না সবই করলাম, কিন্তু আমার ভিডিওটা কখন যে সেভ হয়নি, আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, আমি কিন্তু সেটা টের পাইনি। বিকেলে যখন আমি ভিডিওটা এডিট করব, এতটা কষ্ট পেয়েছি। আসলে মানুষ ভাবে কি আর হয় কি? আসলে কারো কি জানা আছে স্টোরেজ ফুল হলে ভিডিও সেভ হয় না, নাকি আমি ভুলে ডিলিট করে দিয়েছি? আমার ঠিক জানা নেই, তবে আমি খুব কষ্ট পেয়েছি। এই তো সেই সকাল থেকে একটু একটু করে ভিডিও করছিলাম একটা কন্টেন্ট তৈরি করব বলে। তো এই তো আমরা সকালে ব্রেকফাস্টের পরে একটু চা খেয়ে নিচ্ছি, তারপরে রান্না করতে চলে যাব। যেহেতু কুকিং ভিডিও করব, তো ভাবলাম একটু পোলাও রান্না করব, ইলিশ মাছ ভেজে নেব আর মুরগি রান্না করব। তো ফ্রিজ থেকে ইলিশ মাছ মুরগি সবই বের করলাম এবং ধুয়ে টুয়ে সবই রেডি করলাম, সব কিছুরই ভিডিও করলাম। আর ছুটির দিনে বাসায় থাকলে যা হয়, ছেলের বাবা। এই তো ব্রেকফাস্ট করে চা খেয়ে নিচ্ছিলাম, তারপরে বায়না একটু আমের জুস করে দাও, একটু ডাবের পুডিং দাও। আমি একটু ডাবের পুডিং বানিয়েছিলাম, এই তো ছেলেকে দিয়ে দিয়েছি। আর আমার কাছে ডাবের পুডিং এতটাই মজা লাগে, ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং এই দুপুরবেলা খেতে কার না ভালো লাগে? তো আপনাদের ভাইয়া আসতে একটু দেরি করছিল আর আমি একটু একটু করে খাচ্ছিলাম। যেহেতু আমরা সব কিছু একসাথেই শেয়ার করে খাই, তো আমি একটু একটু করে খাচ্ছিলাম। এই তো তারটা তাকে দিয়ে দিলাম আর এরপর আমি রান্না করতে চলে যাব। তো আমার ক্যামেরা সব রেডি, এরই মধ্যে আমার একটু আমের জুস করে দাও। আর এই গরমের দুপুরে এখন কাঁচা আমের এক গ্লাস জুস খেতে আমারও ভালো লাগে। তো এই তো জুস করে দিলাম আর এরপর চলে গেলাম রান্না করতে। সব কিছুই আমি ভিডিও করলাম, কিন্তু এডিট করার সময় ভিডিও খুঁজে পেলাম না। শুধুমাত্র টেবিলে যখন খাচ্ছিলাম এই ভিডিওটাই খুঁজে পেলাম। আমি আসলে খুবই কষ্ট পেয়েছি, খুব সামান্য একটা ব্যাপার। এতেই এটুকুই প্রমাণিত হয় আসলে আমরা যা ইচ্ছে করি, যা চাই, আল্লাহর ইচ্ছে না থাকলে কোনো কিছুই সম্ভব না। এই ছোট্ট ব্যাপারটা থেকেও কিন্তু বোঝা গেল যে আল্লাহ যা না চাইবেন তা কিন্তু কখনোই সম্ভব না। তো কেমন হয়েছে ভিডিওটা? আমার মনের মতো কিন্তু হলো না। লাইক কমেন্টস করে জানাবেন কিন্তু। আর শখের পিঠা মাঝখান থেকে কাঁচা থাকে, কেউ জানলে জানাবেন কিন্তু। আজ এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। কেজেড মনি। লাইক কমেন্টস করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।